আমরা দুটো লিস্ট চাই, একটা যোগ্য একটা অযোগ্য, এবং সাথে ওএমআর, এবং সেটা সার্টিফাইড কপি করতে হবে, এবং আমাদের যোগ্যদের চাকরি বহাল করতে হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। স্কুল সার্ভিস কমিশনের বাইরে যত দূর পর্যন্ত চোখ তোমার যাবে তুমি দেখতে পারবে যে যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থানে বসে রয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন যে অবিলম্বে এই তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ যে তালিকার কথা বলা হয়েছিল সন্ধ্যে 6টার সময় প্রকাশ করতে হবে, সোয়া 1 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হয়নি। এটা অভিযোগ করা হচ্ছে যে যেখানে তারা ভেতর থেকে এই বার্তা পেয়েছেন যে প্রথম 3টে কাউন্সিলিংয়ে যারা যোগ দিয়েছিলেন তারা বৈধ ক্যান্ডিডেট এবং বাকি যারা রয়েছেন তারা অযোগ্য, এবং এখানে যারা ধর্নায় বসেছেন তাদের বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ফের কলকাতা হাইকোর্ট এবং ফের সুপ্রিম কোর্ট, কোথাও কিন্তু এই ধরনের কোনো বিভাজনের কথা, এই ধরনের কোনো ভাগাভাগির কথা সেখানে কোথাও গিয়ে বলা হয়নি যে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোনো কাউন্সিলিং ভিত্তিতে ভাগাভাগি রয়েছে, কোথাও যোগ্য অযোগ্যদের ক্ষেত্রে এই কাউন্সিলিংটা কোথাও গিয়ে ফ্যাক্টরের কাজ করছে, এমনটা কিন্তু তারা কোথাও বলেননি। ফলে আজকে হঠাৎ করে কেন কমিশনের তরফ থেকে এটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে যারা প্রথম 3টে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলেন তারাই শুধুমাত্র যোগ্য এবং বাকিরা অযোগ্য। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে যারা চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজছেন, এবং তাদের বক্তব্য হলো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একাধিকবার একাধিক আদালতে যে হলফনামাগুলো পেশ করা হয়েছে সেই কোনো হলফনামায় তারা কিন্তু এই বক্তব্য পেশ করেননি যে 3টে কাউন্সিলিং অর্থাৎ প্রথম 3টে কাউন্সিলিংয়ে যারা যোগ্য তাদেরকে নিতে হবে এবং বাকিরা অযোগ্য। এই বক্তব্য হঠাৎ করে কেন সামনে আসছে আজকে এতদিন পর? সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেওয়ার পর, সেখানে মডিফিকেশন করার পর, সংশোধনী করার পর এই বক্তব্য কেন সামনে আসছে সেটা নিয়ে এখানে যারা বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে তারা কিন্তু সেই প্রশ্ন করছেন। এবং আমার চিত্র সাংবাদিক বন্ধু বিশ্বজিৎ দেখাচ্ছে, তুমি দেখো যে শিক্ষকরা যাদের স্কুলে থাকার কথা তাদের বক্তব্য হলো যে এই শিক্ষকদের স্কুলে থাকার কথা, কিন্তু স্কুলে না থেকে তাদেরকে এখন এই স্কুল সার্ভিস কমিশন তারা বাধ্য করেছেন রাস্তায় বসিয়ে দিতে। রাস্তায় বসে তারা আন্দোলন করছেন এবং তাদের বক্তব্য হলো তারা দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন এবং এখন নতুন করে যে যুক্তি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই স্কুল সার্ভিস কমিশনের যুক্তি কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন তারা করছেন। একটু আপনাকে জিজ্ঞাসা করব, এই যে আপনারা এখন আন্দোলন করছেন, আপনাদের এখন মূল বক্তব্য কি? স্কুল সার্ভিস কমিশনের আজকের যে ভূমিকা যে প্রথম 3টে কাউন্সিলিং বৈধ বাকিটা বৈধ নয়, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা তো এটা সম্পূর্ণ এর বিরোধ, কারণ কাউন্সিলিং কিভাবে হয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন জানে, কিন্তু আমরা যোগ্য চাকরি প্রার্থী, অর্থাৎ আমরা কাউন্সিলিং কত ফেজে হয়েছে কি হয়েছে সেটা জানতে চাই না। আমরা দুটো লিস্ট চাই, একটা যোগ্য একটা অযোগ্য, এবং সাথে ওএমআর, এবং সেটা সার্টিফাইড কপি করতে হবে, এবং আমাদের যোগ্যদের চাকরি বহাল করতে হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। এটাই আমাদের মূল দাবি। কিন্তু কমিশন আজকে থেকে একটা নতুন পদ্ধতি বলেছে, 3টে কাউন্সিলিং বৈধ, বাকি কাউন্সিলিংগুলো অবৈধ। তাহলে বাকি কাউন্সিলিংগুলো কে করিয়েছে? কমিশন করিয়েছে, আমরাও অত জানি না, আমরা জানি বৈধ অবৈধ। এটাই আমাদের মূল দাবি। প্রথম 3টে কাউন্সিলিংয়ের মধ্যে কোনো অবৈধ নেই, সবাই বৈধ, এই যে যুক্তি কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে এর সঙ্গে আপনারা কতটা সহমত বা এই বক্তব্যের কতটা বিরোধিতা আপনারা করছেন? না, এইটা কখনোই হতে পারে না, কেননা এই যে নম্বরগুলো বাড়ানো হয়েছে তারা ম্যাক্সিমামই এমপ্যানেল লিস্টে রয়েছে। আর ঘটনা হচ্ছে স্যারও যেটা বললেন যে আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে, আমরা গেছি, স্কুল নিয়েছি, চাকরি করছি। এখানে তো হতে পারে না যে প্রথম কাউন্সেলিংয়েরা সবাই যোগ্য আর পরে যারা পেল তারা সবাই অযোগ্য। সুতরাং এর সাথে আমরা সহমত নই।